আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা নাস্তা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মটরশুঁটির কচুরি। এই শীতের সময়ে গরম গরম এই মটরশুঁটির কচুরি কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আর অবশ্যই কিন্তু ঘুগনি, আলুর দম বা মাংসের সাথে কিন্তু খেতেও দারুণ লাগে। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মটরশুঁটিটাকে খুব ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে নেওয়ার পর একটা মিক্সচার কৌটোর মধ্যে নিয়ে নিলাম মটরশুঁটিগুলোকে। সব মটরশুঁটিগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জলটা দেওয়ার পর আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিক্সারে মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি। তো এইভাবে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গাঢ়ত্বটা কতটা। তো এরপর আমি ময়দার একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেব 250 গ্রাম ময়দা। তো ময়দাটা দেওয়ার পরে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণ আর চিনিটাকে খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে ময়দার সাথে সবগুলোকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু মোট হয়ে যাচ্ছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটির পেস্টটা। তো মটরশুঁটির পেস্টটা দেওয়ার পরে সবার প্রথমে খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব। তারপর কিন্তু এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করে নেব। তো এইভাবে আমি কিছুটা ভালো করে ময়দার সাথে মটরশুঁটিটাকে মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল। তো এখানে ঠান্ডা জলও দেওয়া যাবে, কিন্তু আমি এখানে হালকা গরম জল নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু জলটা এখানে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকাইতে 10 মিনিট মতো রেখে দেবো। তো তার জন্য এর মধ্যে ওপরে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গিয়েছে, আর কতটা সফট হয়েছে আপনারা দেখে আশা করছি বুঝতেই পারছেন। তো আমি আবারও হাত দিয়ে একটু ময়দার ডোটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নেওয়ার পর এরপর আমি ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আমি কিন্তু খুব ছোট না, আবার খুব বড় না, মিডিয়াম সাইজ করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। তো লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে আমি লেচিগুলোকে গোল করে সাইজ করে নেব। তো আমি এইভাবে দেখতেই পাচ্ছেন গোলভাবে একটা সাইজ করে নিলাম লিচিকে, আর একই রকমভাবে সব লিচিগুলোকে এইরকম গোল সাইজ করে নেব। তো সবগুলোই আমি খুব ভালোভাবে গোল সাইজ করে নিয়েছি। এরপর পিঁড়ে বেনির মধ্যে আমি খুব ভালো করে লিচিগুলোকে লুচি সাইজ করে বেলে নেব। তো এখানে আমি লুচির মতো করে কিন্তু খুব ভালোভাবে গোল সাইজ করে বেলে নেব। তো খুব ভালোভাবে আমি গোল শেপ করে দেখতে পাচ্ছেন লুচিটা বেলা হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়ার মধ্যে সাদা তেল আগে থেকেই গরম করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে লুচিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। লুচিটা কিন্তু খুব ভালোভাবে ফুলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো এক পিঠ যতক্ষণ না লাল হচ্ছে আমি ততক্ষণ ওয়েট করব। তো এরপর আমি ছান্তা দিয়ে এক পিঠটা লাল হয়ে গেলে উল্টে নেব। তো এইভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে লাল করে সেঁকে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই কচুরিটা কিন্তু খুব ভালোভাবে একদম ফুলে গিয়েছে। আমি আবারও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো খুব ভালোভাবে গোল করে বেলে নিচ্ছি।
বেলা হয়ে গেছে। এরপর আমি আবারও গরম তেলের মধ্যে লুচিটাকে দিয়ে দেবো। দেওয়ার পর যতক্ষণ না এক পিঠ লাল হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। তো এক পিঠ খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন একদম ফুলে গিয়েছে আর খুব ভালোভাবে লাল হয়ে গিয়েছে। এরপর অপর দিকটাও খুব ভালো করে লাল করে নেব। তো উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিয়েছি। একই রকমভাবে আমি সব কচুরিগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা অবশ্যই শীতের সকালে বা সন্ধ্যায় এই কচুরি নাস্তাটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সত্যি খুবই ভালো লাগবে। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।